আবার প্রাইমারি নিয়োগে বড় একটি ধাক্কা। কারণ সবেমাত্র ২০২২ সালে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে, যেটা ঘোষণা করা হয়েছিল এবং যেখানে ৯,৫৫৩ জনের কিন্তু প্যানেল বের হয়েছে, সেখানে কিন্তু আবার নতুন করে একটি কেস সংযোজিত হলো। কালকে সবেমাত্র আমাদের জন্য রেজাল্ট আউট হয়েছে, ঠিক সেই সময়েই কিন্তু আবার আজকের কিছুক্ষণ আগেই কিন্তু নতুন একটি কেস সংযোজিত হলো কলকাতা হাইকোর্টে। ১০ জন কেস করেছেন। তবে কেসের যে বিষয়বস্তু উঠে এসেছে, যেটা জানা গেল সেটা হচ্ছে তারা কিন্তু বিএড এবং ডিএলএড দুটোই কমপ্লিট করেছিল, কিন্তু যেহেতু তারা বিএডদের এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না, কোনো রকম সুযোগ দেওয়া হয়নি, তারা বলতে চাইছে যে ডিএলএড আমরা করেছি, তাহলে আমাদের কিন্তু প্যানেলে অন্তর্ভুক্ত করা হোক। সেই হিসাবে কেসটা কিন্তু শুক্রবার অর্থাৎ পরের দিনে কিন্তু থাকছে। শুধু তাই নয়, এই কেসটা তো সংযোজিত হয়েই গেছে আজকের। এবার দেখা যাক কি হতে চলেছে, লাস্ট প্যানেলটা স্টে অর্ডার পড়ে কিনা, এই একটা বিষয়। যদিও আরেকটি কেস হতে চলেছে, যেটা সূত্রে মারফত খবর এসছে, সেটা হচ্ছে ওএমআর সিট যাতে প্রকাশ করতে হয়, সেই ওএমআর সিট প্রকাশের দাবিতে কিন্তু আবার একটা কেস হতে চলেছে। অর্থাৎ একটি কেস কিন্তু ইতিমধ্যেই আজকে সংযোজিত হলো এবং হয়তো দ্বিতীয় কেসটা ওএমআর সিট প্রকাশের দাবিতে সেটাও কিন্তু হতে যাচ্ছে। অর্থাৎ সবেমাত্র কিন্তু প্যানেল বের হয়েছে এবং ইন্টারভিউ পাস করার পরে এবার কিন্তু যেহেতু এবার নিয়োগ হবে এবং তারা জয়েন করবে, সেই সময় কিন্তু স্টে অর্ডার পড়লে একটা কিন্তু অত্যন্ত খারাপ খবর। দেখা যাক কালকে শুক্রবার কি ঘটে এবং তোমাদের সামনে আপডেট